আসসালামু আলাইকুম। ইব্রাহিম আহমেদ রুবেল। আমরা এই মুহূর্তে আছি আপনার লগে, আমরা সিলেটের বঙ্গবীর রোড লাউবাই এলাকা থেকে আপনার লগে যুক্ত হয়েছে। এই মুহূর্তে দেখতে পারেন আপনারা পানির অবস্থা প্রায় টানা বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে রোডের মাঝে প্রায় আঁটু সমান পানি বা উপরেও আছে পানি ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারলাম। যাই হোক, আমরা লগে থাকবো। আমরা সিলেটের নেটওয়ার্ক এবং সিলেটের প্ল্যাটফর্ম হিসেবে স্বাগত জানাইলাম একসাথে এক পথে সিলেটের নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে। ইতিমধ্যে আমরা সরাসরি আমাদের সাথে আমাদের জাহাঙ্গীর রাসেল ভাই আছেন, তার কাছে আমরা যাইলাম কি তাই নাম্বার থাকবা লগে থাকবো আমরা সিলেটের নেটওয়ার্ক এবং আপনার সিলেট গ্লোবাল প্লাস এবং সিলেট 24 সবসময় থাকবো আপনার লগে আমরা। সালামু আলাইকুম রহমতুল্লাহ। তিনিও কিন্তু আসলে যেটা আছে সাইলেন্সারের ভিতরে পানি ঢুকে যাওয়ার কারণে কিন্তু অনেকে আসলে বিশেষ করে এখানে আটকা পড়েছেন। আপনাদেরকে জানিয়ে রেখি, বর্তমানে সুরমা কুশিয়া নদীর কিছু পয়েন্টে বিপদসীমার সামান্য উপরে থাকলে অধিকাংশ পয়েন্টে পানি বিপদসীমার নিচে নেমে এসেছে। জেলা প্রশাসকের তথ্য অনুযায়ী বন্যার শুরুতে প্রায় 5,000 মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিল। বর্তমানে 550টি আশ্রয় কেন্দ্রে 3,342 জন অবস্থান করছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, প্রায় বন্যার প্রায় 6 লাখ মানুষ আক্রান্ত হয়েছিল যেটুকু আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত। এবং সিলেটের অঞ্চলে ঘন ঘন বন্যার পেছনে প্রকৃতির যে বড় কারণটি রয়েছে সেটি আপনারা জানেন। দীর্ঘদিন থেকে কুশিয়ারা এবং সুরমা আসলে খনন করা হচ্ছে না, যার কারণে কিন্তু পরপর বারবার কিন্তু আপনার বন্যায় প্লাবিত হচ্ছেন সাধারণ মানুষ। একটু যদি ভাই একটু যদি বলতেন কি সমস্যা আপনার। উনি বলছেন যে ওনার ঘরের ভিতর পানি। আমরা পানি কেমন পানি দেখা নেই, পানি কত এটা ঘরের ভিতরে কেমন পানি আছে আপনার? তো আশা করি মনে হয় 8 ঘন্টা পরে মনে হয় গরো আমায় যাবে গিয়ে আল্লাহ আর রোডও তো পানি দেখা রোড কিটা প্রত্যেক ঘরে ঘরে মানে একটু আগবে তো গো তো পাশে পাশের বাসায় কি পানি মনে হচ্ছে? সব ঘরে পানি, আপনি সব ঘরে পানি। আসলে এই যে পানি বাড়ছে তার কারণ হিসেবে কি কারণ কিটা কইতাম ভাই আমরা খুব কাছে সুরমা নদী কি খনন করা হচ্ছে না দীর্ঘদিন? এলা কোনটা কইতাম ভাই খুব কাছে বা জলাবদ্ধতা সবচেয়ে বড় জলাবদ্ধতা না? জয় ভাই, ধন্যবাদ। আসলে বিশেষ করে দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি বর্তমানে সিলেটের, বিশেষ করে যে লাউয়াই যে রাস্তাটি রয়েছে সেই রোডে, এবং সেখান থেকে যদি আপনাদেরকে একটু দেখাই, এবং দেখতে পাচ্ছেন অনেকে আসলে তাদের গাড়ি নিয়ে যেতে হিমশিম খাচ্ছেন, যেহেতু অনেকের ইমার্জেন্সি যেমন রোগীর গাড়ি রয়েছে, বিদেশ যাত্রী রয়েছে, তারা হয়তো এই লাউয়াই রোড হয়ে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। কিন্তু বর্তমানে যদিও অনেকে এই রাস্তাটি এড়িয়ে আসলে চলার চেষ্টা করছেন, তবে সবার পক্ষে সেটি আসলে সম্ভব হচ্ছে না, কারণ এখানে অনেকের বাসা বাড়ি রয়েছে এবং গুরুত্বপূর্ণ একটি রোড রাস্তা কিন্তু দেখতে পাচ্ছেন কিভাবে মানুষ যাচ্ছেন। একদম মনে হচ্ছে যেন পানি দিয়ে গাড়ি বেশি নৌকা যাচ্ছে, এমনটাই মনে হচ্ছে। যদি আপনাদেরকে দেখাই যে একদম অবস্থা একদম কি রকম ভয়াবহ হয়েছে সেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এবং পরিস্থিতি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একদম নদীর ঢেউয়ের মতো কিন্তু সেখান দিয়ে যাচ্ছে। যেটা তাও একটু আপনাদেরকে আবার জানিয়ে দিচ্ছি, বিশেষ করে সিলেট অঞ্চলে ঘন ঘন বন্যার পেছনে প্রকৃতির উভয় কারণ রয়েছে। ভারতের মেঘালয় অতিবৃষ্টির ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে সুরমা ও কুশিয়ারা নদীর মাধ্যমে সিলেটে প্রবাহিত হয়। তবে নদীগুলোর নব্যতা সংকট ও অপরিকল্পিত নগরায়ন, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা এবং প্রাকৃতিক জলাবদ্ধতা ভরাটের কারণে পানি নিষ্কাশনের সমস্যা দেখা দেয়, যেটি আমি আপনাকে কিছুক্ষণ আগেই বলেছিলাম যে আসলে সিলেটের বিশেষ করে বেশ কয়েকদিন থেকে কিন্তু বেশ কয়েক বছর থেকে কিন্তু সুরমা এবং কুশিয়ারা কিন্তু খনন করা হচ্ছে না, যার কারণে পানি আগে যে স্পিডে যেত সেই স্পিডে চলে যেতে পারতেছে না, কারণ বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এবং পরিবেশবিদদের মতে সিলেটের নদ নদী হাওর অঞ্চলগুলোর নব্যতা হারিয়েছে এবং প্রকৃতির জলধারা এবং বেদখল হয়েছে। বিশেষ করে আপনারা জানেন নদীর আশেপাশে অনেকে আসলে দখল নিয়ে থাকেন, অনেকেই বিভিন্ন ভাবে দখল করে বিল্ডিং বানিয়ে থাকেন, সেগুলো হয়তো সব সময় প্রশাসনের নজরে আসে না। এবং অপরিকল্পিত চুজ গেট সেটি কিন্তু আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনারা জানেন নদীগুলোতে মাঝে মধ্যে আসলে বড় ধানের চাষের জন্য আসলে তারা বিভিন্ন সময় কিন্তু চুইস গেট দিয়ে থাকেন, যে কারণে কিন্তু আসলে পানি আগের মতো দ্রুত স্পিডে চলতে পারে না, এবং সড়ক নির্মাণের ফলে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, যা বন্যার মূল কারণ হিসেবে অন্যতম
বিশেষ করে সংশ্লিষ্টরা বলছেন এবং বিভিন্ন পর্যবেক্ষণে দেখা গেছে যে সিলেটে যে ঘন ঘন বন্যা হচ্ছে প্রতি বছরই। আগে কিন্তু এরকম আসলে বন্যা দেখা যেত না, তবে এখন যে বন্যার অন্যতম বেশ কয়েকটি কারণের মধ্যে হচ্ছে যদিও আগেও কিন্তু আসলে আসামের যে মেঘালয় রাজ্য যেটি রয়েছে সেই মেঘালয় রাজ্যে আগেও যেরকম পানি আসতো এখনো কিন্তু সে একইভাবে আসছে, কিন্তু বর্তমানে আসলে আগের মতো দোকানের ভিতর থেকে মাছ ধরেছেন এক ভাই, মাছ পড়ে গিয়েছে, একটি মাছও ধরেছেন তিনি ওনার দোকানের ভিতর থেকে। আমরা যদি একটু দেখাই, ওনার দোকান দেখতে পাচ্ছেন, এটি দোকানের ভিতর থেকে তিনি একটি মাছ ধরেছিলেন, দেশি কোনো মাছ হবে। এবং সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত আপনাদের সাথে আসলে জানার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সামনে একটি গাড়ি আসছে, সেই গাড়িতেও কিন্তু আপনার একই চিত্রে গাড়ির প্রায় অর্ধেক ডুবো অবস্থা কিন্তু ইতিমধ্যে। তারপর তারা গাড়ি নিয়ে যাচ্ছেন, কারণ হয়তো যেতে হবে অফিসিয়াল কাজে বিভিন্ন জায়গায়। এবং দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আসলে গাড়ি নিয়ে। একটু যদি আমরা এদিকে যাই, আমরা যদি একটু এদিকে যাই, এদিক থেকে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিশেষ করে কি পরিমাণ আসলে ভয়ঙ্কর বা আসলে ভয়াবহ বন্যা। যদি আরো কিছু বৃষ্টি হয়, এভাবে যদি আসলে বৃষ্টি হতে থাকে তাহলে হয়তো পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে এবং অবনতির দিকে যাবে। এবং আপনারা জানেন বিগত কয়েকদিন থেকেই কিন্তু এভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং বিশেষ করে পাহাড়ি বৃষ্টির কারণে, কিন্তু পাহাড়ি যে বৃষ্টি রয়েছে সেই বৃষ্টির কারণে কিন্তু বিশেষ করে এখানে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়। সুরমা নদী যে পানি যে নিষ্কাশন যেভাবে যে স্পিডে যাবে সেটি আসলে পূর্বের মতো আসলে হয় না, যে কারণে কিন্তু পানি আসলে ওইভাবে ফাটার কারণে কিন্তু বর্তমানে আরো পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আসলে গাড়িগুলো কি কষ্ট করছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। যদি এদিকে দেখাই আপনাদেরকে, আসলে যেদিকেই মনে হচ্ছে যেন একটি নদী হয়ে গিয়েছে, যেমন রাস্তায় যেন নদীতে পরিণত হয়েছে। বাসা বাড়িতে দোকানপাটে রাস্তায় এবং সব জায়গায়, বিশেষ করে নিচু এলাকা যেসব রয়েছে সবগুলাতেই কিন্তু এভাবে পানি প্রবেশ করেছে এবং বিশেষ করে পানি প্রবেশ করেছে সব নিচু বাসা বাড়িগুলাতে। এবং উপশহরে রয়েছে, বাগবাড়িতে রয়েছে, কাজীর বাজারে রয়েছে এবং এয়ারপোর্ট রোডে অনেক জায়গায় কিন্তু পানি আছে। উসমানী মেডিকেলে কিন্তু পানি রয়েছে। বিশেষ করে অনেক জায়গায় কিন্তু এরকম কিন্তু পানির অবস্থা ভয়ঙ্কর রূপ ধারণ করছে পানি। বিশেষ করে আপনাদের যদি জানিয়ে দিতে চাই, আপনারা জানেন কুশিয়ারা নদী এবং সুরমা নদী বেশ কিছুদিন থেকে আসলে খনন কাজ না করার কারণে কিন্তু এই গুরুত্বপূর্ণ সমস্যাটি হচ্ছে বলে। এবং বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড পাওবো, যেটি আসলে তাদের এখন আসলে তারা আসলে কোনো কাজ করে না। তারা বারবার সতর্কবার্তা দিলেও কিন্তু তারা সতর্কবার্তা দিচ্ছে, কিন্তু কথা হচ্ছে তারা আসলে কাজ করছে না ওইভাবে, যতটুকু আমাদেরকে বিশেষ করে অনেকে নেতিজানরাই জানিয়েছেন। দেখতে পাচ্ছেন যেমন নৌকা চলছে, মনে হচ্ছে নৌকা চলছে, দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন নৌকা ইতিমধ্যে আসলে ইয়েতে শুরু হয়ে গিয়েছে। কি পরিমাণ ঢেউ আসছে, পুরো ঢেউয়ের জন্য একদম নৌকা নিয়ে যাচ্ছেন এমনটাই মনে হচ্ছে বিশেষ করে। এবং আপনাদেরকে আবার জানিয়ে দিচ্ছি, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের কিন্তু অবহেলা এটি বিশেষ কারণ ধরিয়েছেন। কারণ বিশেষ করে তারা তাদের যে কার্যক্রম, বিশেষ করে সুরমা নদী খনন করা, পানি নিয়ে তাদের কাজ সেটি থেকে তারা অনেকটা হয়তো অবহেলা করছেন এমনটাই বলেছেন বিশেষ করে সংশ্লিষ্টরা যারা রয়েছেন। এবং সেই অবহেলার কারণেই বারবার কিন্তু সিলেটে বন্যা হচ্ছে, সেই বিষয়টি কিন্তু তারা তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং সড়কের উপরেই নৌকা তো চলবে, এই জন্য গাড়িগুলো নেই, যেন এক একটা নৌকা হয়ে গিয়েছে। সেটি যদি আপনাদেরকে একটু দেখাই, অনেকেই আসলে অনেক জায়গা থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কমেন্ট করে জানিয়ে দিবেন, লাইক শেয়ার করে অনেকের সুযোগ করে দিবেন। এবং দেখতে পাচ্ছেন সবাই গাড়ি নিয়ে আসছেন, অনেকে আসলে গাড়ি নেমে বন্ধ করে, অনেকে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। আবার এক কথায় অনেকের ঘরবাড়িতে আমরা যদি একটু দেখাই, এদিকে একটু দেখাই আপনাদেরকে যে কিভাবে বাসা বাড়িগুলোতে প্রবেশ করেছে পানি, একটু যদি আপনাদেরকে দেখাই এবং বাসা বাড়িতে ঢুকবো একটু, এবং সেখানে ঢুকে কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। সম্ভবত এদিকে গেলে আমরা প্রচুর পানি দেখাতে পারবো আপনাদেরকে, তাই আমরা একটু এদিকে যাব। আর রাস্তার মধ্যে যদি এইরকম অবস্থা হয় তাহলে চিন্তা করেন বাসা বাড়ির অবস্থা কি। আমরা জানি আসলে রাস্তা উঁচু থাকে অনেকটা, রাস্তার যে অবস্থা যদি এটি হয় তাহলে বাসা বাড়ির ভেতরের অবস্থা কিরকম খারাপ হতে পারে সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন ইতিমধ্যে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি, বিশেষ করে
পানি উন্নয়ন বোর্ড পাবু যেটি রয়েছে সেই পানি উন্নয়ন বোর্ড পাবুর অবহেলার কারণে কিন্তু সিলেটে বারবার কিন্তু এভাবে সিলেটে বারবার বন্যা হচ্ছে। এবং যদি দেখাই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকে বিশেষ করে পাড়া থেকে বের হচ্ছেন এবং এরকম পাড়ার ভিতরে কিন্তু পানি রয়েছে। আমরা একটু বিশেষ করে এখানে স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। ভাই আপনার বাড়ি কি টাউন উনি ভাই ইবাদি পানি কিরকম? পানি ভাই প্রচুর পানি হতো জানি আপনার 18 রুপে পানি আপনার পানি কেমন আপনার? পানি প্রচুর পানি আপনার রুমাইন তো হাজার না তো আপনার কালকে রাতে কেমন করে পানি মানে কতগুলা করে মানে এর মাঝে পানি যতগুলো করে আছে সবগুলো আপনার পানি কত টাকা পানি বন্দি আছে? প্রতিটা ঘর বলতে আপনার এটা মনে রাখো আপনার 100-150 হইব মানে বাসা বাড়ি লাগাইয়া এরকম হইব এইরকম হইব। কদিন ধরে পানি আপনার আইনো আছে? পানি আপনার বেশি থেকে কালকে থেকে গেছে কাল থেকে আপনার। আচ্ছা, এই যে পানি হওয়ার কারণটা আপনি কিতা মনে করতে পারা যায়? বা টানা মেঘর কারণে, না জলাবদ্ধতা, না এইগুলা, না নদী কখন যেমন, না কোনটা বলতে আপনি? আমি তো আপনার যতটুকু বুঝলাম যে বৃষ্টির কারণে নদীমকা নালামকা পানি হাঁটেন না, যার কারণে আপনার পানিটা হয়েছে। আর আপনি তো তুমি জানি লাউগাই কোন অল্প মেঘ দিলেও কিন্তু লাউগাই মাঝে পানি হয়ে যায়। পানি হয়ে যায় বলতে আপনার ড্রেন সফা নাই, ড্রেন পরিষ্কার না, এই জন্য পানি উঠে যায়। ওই সমস্যা আপনার, কারণ নদী তো আপনার কোনো পড়ছে না, আপনার ফুলাটা ডুবছে না আপনার। আর আমরা মনে করি আপনার ড্রেনের সমস্যা আছে, ওগুলো আপনার জামজম খোলা না, ক্লিয়ার নাই, যার কারণে পানি যায় না, পানি হাঁটেন না আপনার সমস্যা হয়ে যায়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এবং আমরা এই গ্রামে আরো যারা রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো। ভাই একটু যদি হইতা আপনার বাড়িও ননি সমস্যা নাই, আমার কথা বল। কেমন মানুষ পানি বন্দি আছে? পানি তো ভাই ওদিকে ফ্যামিলি আছে আপনার 70টা কি 80টা সবাই লাগাই 100 কান্দ হইব। অল হইব সবাই পানি বন্দি। আর নিচে সবাই করে আপনার কেউ ঘর শুকনা নাই, সবাই ঘরে পানি পাই, তাও আটুর থেকে একটু নিচে পানি, আর কিছুক্ষণ মেঘ দিলে আটুর উপরে পানি যাইব কি। ভাই কত বছর থাকি না আছে? আমি আমার জন্ম থাকি পানি উঠতো ভাই, গত বছর তো আইয়া গেল, প্রায় 5 বছর ধরে আমি দেখেছিলাম, মানে পানি বেশি, খুব বেশি, মেঘ দিলেও পানি হয়ে যায়। 5-6 বছর আগে থেকে পানি আছে, রোডও থাকতো পানি, বাট ভিতরে যেত না পানি। আর এখন আপনার 5-6 বছর ধরে হালকা মেঘ দিলেও রোডও পানি থাকতো, তাও আটু সমান রোডও পানি, গাড়ি গুলো যাওয়া যাইতো না। আচ্ছা, তাইলে কি আপনারা মনে করেন যে বিশ্বের ড্রেন গুলো জাম আছে বা এরকম? আমার লাগে ভাই অন্য দিক শুকনা, এদিকে ড্রেন গুলো আমার লাগে জাম, এর কারণে পানি কিন্তু আটকে রয়েছে এই জায়গা, পানি কিন্তু বাড়ন না আর কি। মানে বিশেষ করে যারা এই সাইটের কার্যক্রম যারা চালাই বিষয় ড্রেনের, তারা আসলে মনোযোগ দিলে না। হলো বিষয়টা হলো। আচ্ছা, ধন্যবাদ। আমরা আসলে কথা বলছিলাম এই এলাকার যারা রয়েছেন স্থানীয়, যিনি বাংলাদেশ অনলাইন মিডিয়া, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা, এবং যদি আপনাদেরকে দেখাই এই বাড়িটি দেখেন, এই বাড়িটির গেটের ভিতরে পানি, এবং প্রায় সবার ঘরেই পানি, কিন্তু এখানে কিন্তু সবার ঘরেই পানি। আসলে বাটি অঞ্চলে না থেকেও তারা বাটি বাংলার যে একটা স্বাদ বা যে সমস্যাটা সেটি তারা হয়তো বুঝতে পারছেন। বাটি বাংলার গ্রামে মানুষরা কিভাবে থাকেন, এবং গ্রামের ভিতরে যদি আপনাদেরকে একটু দেখাই, আসলে দেখানোর জন্যই আপনাদেরকে নিয়ে বর্তমানের অবস্থা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে, যে আমরা হেঁটে যাচ্ছি, আমাদের কিন্তু এখানে কিন্তু হাঁটু পানি আছে, এবং বিশেষ করে অনেকের ঘরে কোমর পানি, অনেকের ঘরে হয়তো তারা থাকতেই পারছেন না, বেরিয়ে গিয়েছেন, অনেকের ঘরে আবার হাঁটু পানি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে। এবং বিশেষ করে আসলে এদিকে আমরা দেখতে পাচ্ছি যতই যাচ্ছি আসলে সুরমা পাড়ের দিকে যাচ্ছে, এবং সেখানে আসলে কোনো জায়গায় পানি বেশি আছে, কোনো জায়গায় কম আছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে বাসা বাড়িতে এইগুলাতে কিন্তু আপনার যথেষ্ট পানি রয়েছে, এখানে কিন্তু যথেষ্ট পানি রয়েছে, এবং ঠিক এখানে কিন্তু প্রত্যেকটা বাসা বাড়িতে কিন্তু এইভাবে পানি কিন্তু না। ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং বিশেষ করে অনেকে অনেক জায়গাতে কমেন্ট করছেন, জানাচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। এবং ধন্যবাদ যারা যুক্ত হয়েছে। আসলে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।